প্রথমে অনুমতি চাইলাম, স্যার আসতে পারি? এরপর ডিপিএস স্যার বললেন আসেন, বসেন। এরপর আমি ধন্যবাদ জ্ঞাপন করে আসন গ্রহণ করলাম। পিটিআই স্যার বললেন আচ্ছা বলো তো ডিপিইও কি? তুমি করে বললাম, কিছু মনে করো না আবার। তো আমি বললাম সমস্যা নাই স্যার, ডিপিইও এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার। প্রাইমারি রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, অ্যাব্রিভিয়েশন অথবা প্রাইমারি ডিপার্টমেন্ট সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। এরপর পিটিআই স্যার বলল ইফ ইউ সিলেক্টেড ফর দিস পোস্ট হু ইজ অ্যাপয়েন্টেড ইউ? বললাম মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাস এডুকেশন। এরপর পিটিআই স্যার বললেন ইফ ইউ আর অ্যাপয়েন্টেড হু উইল সাইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার? তো আমি বললাম ডিপিও স্যার। এরপর স্যার আমাকে বললেন ওনাকে চেনেন? তো আমি বললাম জি স্যার চিনি। এরপর ডিপিইও স্যার জিজ্ঞেস করলেন যে ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম বরিশাল ইউনিভার্সিটি, হোয়াই ইউ ওয়ান্ট টু বি আ টিচার? তো এই ধরনের প্রশ্ন কিন্তু যে কাউকে জিজ্ঞেস করতে পারে যে কেন আপনি টিচার হতে চান, কেন আপনি প্রাইমারি শিক্ষক হতে চান। তো উত্তর হিসেবে আপনারা বলতে পারেন স্যার টিচিং ইজ আ গ্রেট প্রফেশন, ইট ইজ মোর দ্যান জাস্ট আ প্রফেশন, আই বিলিভ মাই এথিক ওয়ার্ক অ্যান্ড ক্রিয়েটিভিটি আর এবল টু প্লে আ প্রপার রোল ইন দিস প্রফেশন। এরপর ডিপিএস স্যার বললেন হোয়াই প্রাইমারি, why don't you become a university or school or college teacher? বলতে পারেন স্যার I did not have the opportunity to be a university teacher, my result is not enough to be a university teacher. যদি আপনার রেজাল্ট ইউনিভার্সিটি টিচার হওয়ার মতো না থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যান্সারটি এখানে দিতে পারেন। এরপর পিটিআই স্যার বললেন why didn't you try to be a school or college teacher? তো আমি বললাম স্যার I have not got any circular, that's why I want to be a primary teacher. তো আমি বললাম yes স্যার। এরপর ডিপিএস স্যার বলেন হোয়াট আর ইউ ডুইং? আমি বললাম স্যার আনএমপ্লয়মেন্ট অ্যান্ড লুকিং ফর আ জব। এরপর ডিপিএস স্যার বলেন হোয়াট ইজ ইউর এক্সপেন্ডিচার সোর্স? তা আমি বললাম স্যার টিউশন অ্যান্ড গেট ফ্রম ফাদার। এরপর ডিপিএস স্যার বলেন হোয়াট ইজ ইউর ফাদার? আমি বললাম মাই ফাদার ইজ এ ফার্মার। ডিপিএস স্যার বললেন ওয়ার আর ইউ লিভিং নাও? তো আমি বললাম স্যার যশোর। এরপর ডিপিএস স্যার বললেন ওকে আপনি যান। আমি উঠে দাঁড়ালাম, ঠিক সেই মুহূর্তে ডিসি স্যার জিজ্ঞেস করলেন কোন বিশ্ববিদ্যালয়? আমি বললাম বরিশাল বিশ্ববিদ্যালয়। ডিসি স্যার বললেন কোন সাবজেক্ট? আমি বললাম স্যার অর্থনীতি। ততক্ষণে আমি দাঁড়িয়ে এবং কনফিউশনে পড়ে গেলাম বসবো কি না, কারণ আমি ধরেই নিয়েছি আমার ভাইবা শেষ হয়েছে। কিন্তু ডিসি স্যারের পরে আবার জিজ্ঞেস আচ্ছা আপনি তো অর্থনীতির স্টুডেন্ট, বলুন তো পদ্মা সেতু হলে বরিশালের কী লাভ হবে? তো বললাম স্যার আগে বরিশাল থেকে ঢাকা যেতে অনেক সময় লাগতো, এখন মাত্র 3 ঘন্টা লাগবে। এটা তো যোগাযোগের ক্ষেত্রে, কিন্তু আর কি সুবিধা পাবে? তখন আমি বললাম স্যার সেতুর কারণে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে জিডিপি বাড়বে 2.3%। ডিসি স্যার বললেন জিডিপি কীভাবে বাড়বে? তো আমি বললাম স্যার এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবে, বিদেশে পণ্য রপ্তানি হবে, সেখান থেকে রেমিটেন্স আসবে, এভাবেই জিডিপি বাড়বে। এরপর ডিপিএস স্যার জিজ্ঞেস করলেন যে গান কবিতা কোনটা পারেন? তা আমি বললাম সব পারি স্যার। তো এটা বলার মতো হ্যাডম আপনার থাকতে হবে, আপনি যদি গানও পারেন কবিতাও পারেন সবই পারেন সেক্ষেত্রে এইভাবে বলবেন। নতুবা আপনি যার উপর প্রস্তুতি নিয়ে গেছেন, আপনি যদি গানের প্রস্তুতি নিয়ে যেয়ে থাকেন তাহলে আপনি বলবেন স্যার আমি একটা গান করি। অথবা আপনি যদি কবিতা আবৃত্তি প্র্যাকটিস করে গিয়ে থাকেন তাহলে আপনি বলবেন স্যার যাই বলুক না কেন আপনি বলবেন স্যার আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা বিষয়ের উপর আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। আর যদি সবই পারেন সেক্ষেত্রে এইভাবে বলতে পারেন যে স্যার সব পারি স্যার। তো ডিপিএস স্যার বলেন কোনটা বলবেন? তখন তিনি বললেন যে স্যার কবিতা। এরপর স্যার বলেন। তখন স্বাধীনতার সুখ কবিতার এক লাইন বলতে উনি বললেন বলার ধরনটা ভালো হয়নি, কারণ আমি একটু দ্রুত বলে ফেলেছি। ডিপিএস স্যার বললেন আচ্ছা আপনি আসুন। আমি সালাম দিয়ে বের হয়ে গেলাম। আমরা অনেক আগে থেকেই সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি। অনেকেই অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন, বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন। আপনারা পরে বুঝবেন যে আপনারা ধরা খেয়েছেন। কী কারণে বলি? কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু অল্প কিছু বিষয় রয়েছে। দেখুন আপনি হয়তো হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে, অন্য বিষয়গুলো আছে, সায়েন্সের সাবজেক্টগুলো আছে, আর্টসের সাবজেক্টগুলো আছে। এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা, আসবে না। আবার 64 জেলার কিছু তথ্য দেওয়া আছে। এবার আপনি হয়তো বরিশাল জেলার, তাহলে চিন্তা করে দেখুন বাকি 60টি জেলা আপনার কোন কাজে লাগবে। তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন, একবার ভেবেচিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টে থেকে কোনো লাভ আছে? লাভ নেই। এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন। কারণটা হলো আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট দেব, যেখানে প্রত্যেকটা নোটে 50-এর অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে 150-র মতো পেজ থাকবে। আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন। আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য। বাজারে যে ভাইবা গাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প করে দেয়া আছে।
আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না। এজন্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে। আপনারা যদি দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি, হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি। এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন। তো এখন হাতে যেহেতু সময় কম, এখন গণহারে পিডিএফ নিচ্ছেন, কারণ সময় যেহেতু কম, কাভার করতে হবে। তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন, অসংখ্য প্রার্থী পিডিএফ নিচ্ছেন যেহেতু হাতে সময় কম। আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন। বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি। কারণ ওই বইয়ে ধরুন 20টা সাবজেক্টের তথ্য দেওয়া আছে, তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে না। আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন, কিন্তু আপনার বাকি 60টি জেলা আসলে কোনো কাজে আসবে না। আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট, যেখানে আপনার সাবজেক্টের উপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল ভাইবা সহ সার্বিক তথ্য থাকবে, যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে। আমাদের এই ভাইবা প্যাকেজে কী কী থাকবে, কতটা ইফেক্টিভ, দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইবা প্যাকেজটি অবশ্যই লাগবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025 এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন। যেমন এই যে গণিত প্রাইমারি ভাইবা নোট, এটার আপনি ডেমো দেখবেন। এখানে ডেমো দেওয়া রয়েছে, আপনারা ডেমো দেখতে পারেন। আপনি কিভাবে উত্তর দিবেন, কেমন করে উত্তর দিবেন, আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে, আপনাকে তথ্য জানতে হবে। এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে। আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না, যেহেতু সময় কম। এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি, এখন সবাই পিডিএফ নিচ্ছে। কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কী করতে হবে, আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন, ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি। আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিতে পারবেন না, কিভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না, তাহলে আসলে লাভ কী হলো? এই জন্য এই মক ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে। আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই।